আসছে শুভ রাখি পূর্ণিমা উৎসব, সাথে বলদেবের আবির্ভাব তিথি। তো আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর একটা দিন। আর সাথে শাস্ত্র পড়ে এটুকু জানতে পেরেছি যে এই রাখি পূর্ণিমা উৎসবটা কিন্তু শুধু ভাই বোনের জন্য নয়, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকেও কিন্তু রাখি পরাতেই পারে। তো রাখি বন্ধনটা এমনই একটা উৎসব যাতে স্বামীদের মঙ্গল কামনার জন্য কিন্তু আমরা রাখিটা পরিয়েই থাকি। তো এটা কিন্তু আমি যেহেতু শাস্ত্রে পড়ে প্রথম জানলাম, তো আমার কাছে একদমই নতুন এটা জানা। তবে এটাই সত্যি, শাস্ত্রে কিন্তু এমনই কিছু উল্লেখ রয়েছে যে শুধু ভাই বোনদের উৎসব নয় রাখিটা, ভাই বোনদের সঙ্গে একটা স্ত্রীও তার স্বামীর মঙ্গল কামনার জন্য কিন্তু পড়াতেই পারে, তাতে কোনো বাধা নেই। তো যাই হোক, এখানে দেখো চলে এসেছি সকাল সকাল পুজো কমপ্লিট করে, একদম চলে এসেছি আমার পিসি বাড়িতে, যেখানেই নাকি আজকে আমরা রাখি উৎসবটা পালন করেছি। তো যাই হোক, আমরা বোনেরা সবাই মিলে চলে এসেছি। তো এই দেখতে পারছো যাকে আমি বরণ করছি আর কি, ধান দুব্য দিলাম। তো এরকমই রিচুয়াল করেই করি আমি সবসময় রাখিটা। তো এটাই হলো আমার পিসির বড় ছেলে। তো যেহেতু সবার বড়, সেই জন্যই তাকে আগে রাখিটা পরানোটা উচিত, তাই না? তো সেই জন্য তাকে একদম আগে কিন্তু আমি রাখিটা পরিয়ে দিচ্ছি। আর তারপর রয়েছে আমার ভাই। তো আমি কিন্তু শুধু আমার ভাই আর আমার এই দাদা, তো এদের দুজনকেই পরিয়েছি। সাথে আমার ছোট দুই বোন রয়েছে, ছোটো কাকার দুই মেয়ে, তো তারাও পরিয়ে দিয়েছে দাদাদের রাখি। আর আমার যে দাদার মেয়ে ছিল, সে কিন্তু আমার আমার ছেলেকে পরিয়ে দিয়েছে, যেহেতু আমার ছেলের কোনো বোন নেই, তাই না? তো এই জন্যই বেশ ভালো, খুবই মজা হয়েছে আজকের দিনটা। রাখি উৎসব আমরা খুব সুন্দরভাবে পালন করেছি। আর আজকে বলভদ্রের আর কি যেহেতু আবির্ভাব তিথি, কিন্তু আমি ভেবেছিলাম যে পালন করব 12টা অবধি না খেয়ে থেকে বলভদ্রকে অভিষেক করাবো, শৃঙ্গার করাবো, তো তার সুন্দর করে আরতি করে পূজা অর্চনা করব, কিন্তু সেটা আমি করতে পারিনি। সেটা আমার দুর্ভাগ্য আর কি, কী বলবো। যেহেতু আমার শরীরটা না সত্যি ভীষণ অসুস্থ ছিল সকাল থেকে, এত কী বলবো, খুবই শরীরটা অসুস্থ ছিল। তো যাই হোক, সেই জন্য আমি আর সেই সব অনুষ্ঠানগুলো করতে পারিনি। তো উপোস ছিলাম আমি বেলা 9টা 9:30 অবধি। তো তারপর আমাকে বাধ্য হয়ে অন্ন খেয়ে নিতে হয়েছিল, আমি উপোস থাকতে পারিনি। সকালের পুজো কমপ্লিট করে আমাকে খাওয়া দাওয়া করতে হয়েছিল। তো যাই হোক, ব্যাড লাক, কিছুই করার নেই। সামনের বছর আবার এই সব আমি পালন করব খুবই মন প্রাণ দিয়ে। এবছর যেহেতু পারিনি, তার জন্য একটা মন খারাপ ছিল ঠিকই, কিন্তু দিন শেষে যখন একটু বেলা হচ্ছিলো, শরীরটা সুস্থ হয়ে গেছিলো। আর তারপর তো দেখতেই পাচ্ছ, অনুষ্ঠানে মেতে উঠেছিলাম। তারপর দেখো আমার বোনেরা একে একে সবাইকে রাখি পরিয়ে দিচ্ছিল। তো আর এখানে না খুবই নিরামিষ আয়োজন ছিল, যেহেতু আমি দাদাকে ফোন করে বলেছিলাম, যেহেতু আমরা ভেজিটেরিয়ান, তো সেই জন্য আর কি দাদাকে বলেছিলাম কোনো ভেজ ছাড়া অন্য কিছু করতে নয়। তো সেই জন্য। আর এখানে দেখো আমার বৌদি ভাই, তো তারও ইচ্ছা হয়েছে একটু রাখি পরাবে, যেহেতু তার দেওর হয় ওটা আমার ভাই, তো তাকেও পরিয়ে দিল। আমার হাজবেন্ড, তাকেও কিন্তু সে রাখি পরিয়ে দিল। আর রাখিটা ছিল কিন্তু ফুলের, জানো তো, নিজের হাতে সুই সুতো দিয়ে গাঁথা। এর থেকে আর বড় রাখি আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। কেনা রাখির থেকে ফুল দিয়ে সুন্দর করে ভালোবেসে কোনো ভাইদের জন্য রাখি তৈরি করা ভীষণই একটা ভালো, কি বলবো। তো যাই হোক, আর এখানে দেখো বাচ্চাদেরকে আগে বসিয়ে দিয়েছিলাম। তো এখানে ছিল রাইস, সাথে ছিল আলুর দম, চাটনি, মিষ্টি, পাঁপড়, আর সাথে 2 রকম মিষ্টি ছিল আর কি, দই ছিল। তো এই সমস্ত কিছু দিয়ে আমাদের লাঞ্চটা কিন্তু হয়ে গেছিলো। তো ভীষণই মজা করে আজকে লাঞ্চটা করেছিলাম, ভীষণ আনন্দ হয়েছে। আর বৌদি ভাই তো ভীষণই ভালো মানুষ, এত ভালো মনের মানুষ, সে আর কি বলি। দেখো এখন এখানে ভাইয়েরা সব বসে গেছে তো ভীষণই আনন্দ করে আজকে দিনটা কাটলো। আর এখানে দেখো পুচকিটা নাচছে, আমার দাদার মেয়ে, তো সেই জন্য সেইটুকু একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
আর এখন দেখো যাচ্ছি আমরা গঙ্গায়। তো গঙ্গায় যাব, পিসিবাড়ির পাশেই গঙ্গা ছিল, তো সেখানেই। আর দেখো গঙ্গায় ফাইনালি চলে এসেছি। আর তারপর না, এটাকে কি বলে, নৌকো বলে না কি বলে, যাই হোক হবে, ট্রলার, ছোটোখাটো ট্রলার আর কি। তো সেইখানেই আর কি সবাই মিলে উঠে একটু ঘুরে নিলাম গঙ্গাটা। বেশ মজা লাগলো, বেশ মজা লাগলো। তো দেখো সবাই মিলে কি সুন্দর উঠে গেলাম। তো প্রথমে গিয়েই দেখো মানে গঙ্গা মাকে আর কি একটু প্রণাম করে নিলাম, গঙ্গার জল একটু মাথায় নিয়ে নিলাম। আর সবাই মিলে একদম নৌকায় উঠে কিন্তু একদম ঘুরু ঘুরু করছি। ভীষণ ভীষণ মজা লাগছিলো, অসাধারণ দারুণ দারুণ একটা মুহূর্ত কাটলো, মানে স্মরণীয় হয়ে থাকবে। আর বৌদি ভাইয়ের কথা আর কী বলবো, ভীষণ ভীষণই ভালো মনের মানুষ। এরকম মনের মানুষ পাওয়া সত্যিই দুর্লভ। আর তার ডাকখোঁজের কথা আর কি বলি, ভীষণ সুন্দর ডাকখোঁজ তার, সুন্দর করে রাখে। আমাকে বলে ও বুনু বুনু, এত মনটা ভরে যায় না, সে আর কি বলবো। তো ভীষণই ভালো। তো গঙ্গাটা তোমরাও একটু দর্শন করো আমাদের সঙ্গে, সবাই একটু গঙ্গা মাতাকে একটু প্রণাম করে নাও। তো ঘুগনি বিক্রি হচ্ছে, ঘুগনি। শুরু করে দেখো বাড়ি চলে এসেছি। আর তারপর আমার গোপাল সোনাকে কিন্তু আমি রাখি পরিয়ে দিলাম, কারণ কি, একটার পর লেগেছিল রাখি পূর্ণিমা, আর 8:30টায় ছেড়ে গেছে। তো সেই জন্যে আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম একটাই, আমি গোপালদের রাখি পরাতে পারিনি, তাই জন্য অবশেষে 8টার আগে বাড়ি ফিরে তারপর দেখো 8:30টার মধ্যে কিন্তু আমি আমার গোপালদের রাখিটা পরিয়েই দিলাম। তো যাই হোক, আজকে রাখি পূর্ণিমা উৎসব তো আমার জীবনে খুব খুব সুন্দর কাটলো, একদম স্মরণীয় মুহূর্ত কাটলো। তো তোমাদের সবার কেমন কেটেছে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুল করবে না। তো চলো তাহলে আজকের এখানেই শেষ করি। তো অন্য আর একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে। রাধে রাধে।